যে কাঁচা গোবর জলে গুলে কীভাবে বিনা খরচে আমরা গাছের ঝলসা রোগ নিয়ন্ত্রণ করতে পারি এবং সেই সঙ্গে অন্যান্য রোগ পোকা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একদম বাড়িতে তৈরি করে আমরা জৈব ছত্রাকনাশক ঔষধ আমরা প্রয়োগ করতে পারবো, যেটা আমাদের বাড়িতেই পাওয়া যায়। দেখুন আমরা কীভাবে করছি, আমরা আসুন দেখাচ্ছি। দেখুন এখানে গোবর আছে 1.5 কেজির মতো। এই 1.5 কেজি গোবর গুলতে হবে 15 লিটার জলে, অর্থাৎ 1 লিটার জলের জন্য আমাদের দরকার 100 গ্রাম কাঁচা গোবর। একদম দেশি গরুর গোবর নেওয়া হবে এবং এই দেশি গরুর গোবর জলে গুলতে হবে। আমরা কীভাবে জলে গুলবো আমরা দেখে নিচ্ছি। আপনারা আসুন, সবাই আসুন, কাছাকাছি আসুন। দেখুন এই যে আমরা দেখাচ্ছি, দেখুন এখানে আছে 1.5 কেজি কাঁচা গোবর। এই 1.5 কেজি কাঁচা গোবর আমরা 15 লিটার জলে ব্যবহার করব। কীভাবে দেখে নিন। এবার দেখুন গোবরটা নিন, ওখানে আসুন। হ্যাঁ, গোবরটা ওখানে নিন, আসুন। আস্তে দেখুন, একটু খুলে নিন, একটু খুলে নিন, একটু খুলে নিন, একটু খুলে নিন। হ্যাঁ, একটু ধরুন, হ্যাঁ, একটু খুলে নিন। দেখুন আমরা দেখাচ্ছি। দেখুন এখানে একটা সুতির ন্যাকড়া নেওয়া হয়েছে। এই সুতির ন্যাকড়ার মধ্যে আমরা 1.5 কেজি কাঁচা গোবর নিয়েছি। এই 1.5 কেজি কাঁচা গোবর কীভাবে ছাঁকবো, এমনি জলের মধ্যে গুলে সহজে ছাঁকা যায় না, যে কারণে আমাদের করতে হয় এই গোবরটাকে প্রথমে একটা ন্যাকড়ার মধ্যে, সুতির ন্যাকড়াটাকে 3 ভাঁজ করলে সব থেকে ভালো হয়। কারণ যদি 3 ভাঁজ না করা হয় তাহলে জলে গোলার সময় অনেক সময় ছোট ছোট কণা জলের মধ্যে গুলে যায় এবং স্প্রে করার সময় সেটা নজলে আটকে যায়। ওই জন্য আমরা সবসময় বলবো যে 3 ভাঁজ করে, সুতির ন্যাকড়াকে 3 ভাঁজ করে আমরা গোবরটাকে ওখানে নেবো, নিয়ে তার মুখটা চেপে ধরবো। দেখুন আমরা দেখাচ্ছি ভিডিওটা সুন্দর করে দেখুন। দেখুন এই মুখটা চেপে ধরুন, চেপে ধরুন। হ্যাঁ, এই মুখটা ধরুন। হ্যাঁ ধরুন, আসুন দেখাচ্ছি। দেখুন আবার দেখাচ্ছি, আসুন এখানে, আসুন এখানে, আসুন। দেখুন এখানে জল আছে 15 লিটারের মতো। দেখুন দেখাচ্ছি আপনাকে, জলটা এখানে নিন। নিয়ে দেখুন হাত দিয়ে আমরা কীভাবে, দেখুন কথায় দেখুন, আসুন দেখুন, আসুন একদম। দেখুন দেখুন এবার জলটা দেখতে পাচ্ছেন। এবার দেখুন জলটা ধীরে ধীরে ঘোলা হচ্ছে। দেখুন খুব সুন্দর হয়ে যাবে। দেখুন দেখুন জলটা পুরো একদম দেখুন একদম দেখুন জলটা কী হচ্ছে, একদম ঘোলা হয়ে গেল। দেখুন একদম, দেখুন একদম। এবং আমরা কি করব, আমরা এরকম করে নিতে পারি। দেখুন আমরা দেখাচ্ছি। দেখুন আমরা এইভাবে নিয়ে আমরা কখনো কখনো এরকম করতে পারি, বা একটু হাত দিয়ে চিপে নেব বা নিংড়ে নেব। দেখুন আগে ছিল জলটা একদম সাদা, এখন দেখুন পুরো জলটা কালার বা রং চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে। এবার এই জলটাকে আমরা 15 লিটার জলের মধ্যে, এই জলটাকে আমরা একটা ড্রামের মধ্যে ভরবো, যার আয়তন 15 লিটার, অর্থাৎ এটাও 15 লিটার আর ওই ড্রামেরও আয়তন 15 লিটার। এই জলটাকে আমরা ওই ড্রামে ভরবো এবং তারপরে স্প্রে করব। দেখুন আমরা দেখাচ্ছি। দেখুন এবার এই জলটাকে ঢালবো কোথায়, ওই ড্রামের মধ্যে। দেখুন গোবর গোলা হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। এই গোবর গোলা জল, অর্থাৎ কাঁচা গোবর গোলা জল যখন আমরা জমিতে স্প্রে করব, তখন জমিতে সহজে রোগ আসবে না, বা রোগ থাকলেও নিয়ন্ত্রণ হয়ে যাবে। বিশেষ করে ঝলসা রোগ, ধসা রোগ, এই সমস্ত রোগ। এবং এটা প্রায় সমস্ত ফসলে স্প্রে করা যায়। আবার দেখাচ্ছি, আসুন আবার দেখে নিচ্ছি। দেখুন আমরা সবাই আছেন, একটু দেখুন, একটু দেখে নিন। আমরা এটা স্প্রে করব এখন টমেটোর জমিতে। এবার এটা যদি টমেটোর জমিতে স্প্রে করা হয়, তাহলে যে টমেটোতে যে পাতাগুলো কুঁকড়ে যায়, বিশেষ করে ভাইরাস যেগুলো থাকে, সেগুলো ভাইরাসগুলো বহন করে। সাদামাছি, কালো মাছি, জাপ পোকা, এরকম বিভিন্ন ধরনের শোষক পোকা আছে, সেই পোকাগুলো আক্রমণ করে এবং পাতাগুলোকে কুঁকড়ে দেয়, যেটা ভাইরাসকে ডেকে আনে বা ভাইরাসকে বহন করে। আমরা যদি এটাকে ফসলে স্প্রে করি, সে টমেটো হোক, বেগুন হোক, কিংবা লঙ্কা, তাহলে বা ধান, যে কোনো ফসল আমরা যদি স্প্রে করি, তাহলে ওই জমিতে সহজে রোগ আসবে না, বা রোগ থাকলেও সেটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। সেই সঙ্গে অনেক পোকার আক্রমণ কম হবে। এবার আমরা যদি লক্ষ্য করি যে এই গোবরগোলা জলে অনেক ধরনের উপকারী জীবাণু তথা কিছু পরিমাণ খাদ্য বিদ্যমান, যেটা গাছে স্প্রে করলে গাছের বৃদ্ধি ভালো হয়, ফুল ফল ভালো হয়। এবং সেই সঙ্গে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমরা আমাদের হাতে
বিনা খরচে একদম বাড়িতে নতুনভাবে জৈব পদার্থ অর্থাৎ দেশি গরুর গোবর গাছে স্প্রে করে আমরা বিনা খরচে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলে আমাদের খরচ কম হবে, সেই সঙ্গে কৃষিতে লাভের পরিমাণটা বাড়বে। অবশ্যই এটা মনে রাখবেন যে আমার কথাগুলো নয়, এটা দ্রব্যগুণ কাজ করবে। আপনারা করে দেখবেন। আবার ভিডিও লিঙ্কে যে নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বার হচ্ছে 9732948046, কিংবা লিঙ্কেও নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যে কোনো সমস্যা হলে ফোন করতে পারেন এবং আমরা দেখাবো যে কী করে কত সুন্দরভাবে আরও স্প্রে করছি জমিতে। আসুন আমরা দেখাচ্ছি, চলুন আসুন। আসুন 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 সবাই আসুন। আসুন আপনার সামনে রাখুন। আসুন আসুন আসুন। দেখুন আমরা স্প্রে করি, দেখুন একদম কুয়াশার মতো স্প্রে হচ্ছে। যখনই এটা গাছে স্প্রে হবে গাছের সব দেহতা বাড়বে। আমরা লক্ষ্য করব যে এভাবে স্প্রে করলে গাছে ফুল ফল বেশি আসবে এবং ফলের সাইজ ভালো হবে।